আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চমৎকার একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আয়ের ভিত্তিতে দুটি গ্রামের অধিবাসীদের তথ্য দেওয়া হলো। আয়ের ভিত্তিতে দুটি গ্রামের অধিবাসীদের তথ্য দেওয়া আছে, এই হচ্ছে তথ্য। আর আমরা বের করবো হচ্ছে কোন গ্রামের আয়ের পার্থক্য বেশি, আর এক্স ওয়াই এর সংযুক্ত পরিমিত ব্যবধান কত। কোন গ্রামের আয়ের পার্থক্য বেশি, তো আয়ের পার্থক্য বেশি সামঞ্জস্যপূর্ণ কিনা এইগুলো জানতে গেলে আমাদের বিভেদাঙ্কের মান বের করতে হয়। তাহলে আমরা কোন গ্রামের আয়ের পার্থক্য বেশি তা জানার জন্য উভয় গ্রামের বিভেদাঙ্ক বের করব, আর সংযুক্ত পরিমিত ব্যবধানের সূত্রের সাহায্যে আমরা সংযুক্ত পরিমিত ব্যবধান করে নিব। তো শুরুতেই আমরা লিখে নিব সমাধান। লিখতে পারি যে প্রদত্ত তথ্যানুসারে, প্রদত্ত তথ্য অনুসারে কি লিখতে পারি আমরা, প্রদত্ত তথ্য অনুসারে লিখতে পারি লোক সংখ্যা অর্থাৎ এন এক্স, এক গ্রামের লোক সংখ্যা হচ্ছে 600, গড়াই তাহলে এক্স গ্রাম যেত, তাহলে আমি এক্স বার দিয়ে দিব 175, আর হচ্ছে ভেদাঙ্ক সিগমা স্কয়ার সমান হচ্ছে 100। ওকে, অতএব আমার সিগমা এক্স টো প্রয়োজন পড়বে, তাহলে হবে এক্স সিগমা এক্স হচ্ছে 10, কারণ আমি যখন এখানে সিগমা এক্স স্কয়ার সমান হচ্ছে 100, স্কয়ার উঠে থাকলে বর্গমূল করবো, আর বর্গমূল করলে স্কয়ার উঠে যাবে, সিগমা এক্স হবে, আর এখানে হবে 10। আর এখানে কি পাচ্ছি আমরা, এন ওয়াই 500, তারপর হচ্ছে গড় আই, তাহলে এটা হবে ওয়াই বার 186, তারপর হচ্ছে সিগমা স্কয়ার ওয়াই সমান হচ্ছে 81, অতএব সিগমা ওয়াই 9, সিগমা ওয়াইটা হচ্ছে 9। এখন আমরা বর্গমূল করে নিয়েছি, ব্যাস তথ্য লিখে নিলাম। এবার আমরা কি করব, কতে বলছে কোন গ্রামের আয়ের পার্থক্য বেশি, তো আমরা লিখব ক কোন গ্রামের আয়ের পার্থক্য বেশি তা জানার জন্য উভয় গ্রামের বিভেদাঙ্কের মান নির্ণয় করি, এটা একটু লিখে নিব। কোন গ্রামের অধিবাসীদের আয়ের পার্থক্য বেশি তা জানার জন্য উভয় গ্রামের অধিবাসীদের উভয় গ্রামের বিভেদাঙ্কের মান নির্ণয় করি, হ্যাঁ কোন গ্রামের অধিবাসীদের, অথবা অধিবাসী না দিলে হবে যে কোন গ্রামের আয়ের পার্থক্য বেশি তা জানার জন্য উভয় গ্রামের বিভেদাঙ্কের মান নির্ণয় করি। আমরা সূত্র লিখে নেব যে আমরা জানি বিভেদাঙ্ক সূত্র হচ্ছে সিবি সমান হচ্ছে সিগমা বাই এক্স বার ইন্টু 100, এই হচ্ছে বিভেদাঙ্কের মূল সূত্র, তাহলে গ্রাম যেহেতু দুইটা, আমরা লিখে নেব যে অতএব এক্স গ্রামের বিভেদাঙ্ক, সিবি এক্স, সূত্র হবে এখানে আমরা লিখে নিব সিগমা এক্স গ্রাম যেহেতু, এখানে এক্স বার ইন্টু 100 সিগমা এক্স, ঠিক আছে, এক্স গ্রামের বিভেদাঙ্ক। আর মূল সূত্রের মধ্যে জাস্ট এটা কিন্তু একটা চলক বোঝানো হয়েছে, শুধু যে চলকটা থাকবে ওই চলকের গড়টা, তো এক্স হলে আমরা এখানে এক্স দিব, ওয়াই হলে আমরা এখানে ওয়াই দিব। ওকে, তাহলে সিগমা এক্স মানটা তো অলরেডি পাইছি আমরা 10, আর এক্স বার হচ্ছে 175, আর গুণ করবো আমরা 100 দিয়ে, তো হিসাবটা করে দেখো কত আসে, ভাগ 175।
5.71। আর যেহেতু সূত্রে 100 আছে পার্সেন্ট হবে, আর আমরা জানি বিভেদাঙ্ক সূত্রে অ্যান্সারে পার্সেন্ট হয়। এক্স গ্রামের বিভেদাঙ্ক। এবার ওয়াই গ্রামে যাও। ওয়াই গ্রামের বিভেদাঙ্ক, ওয়াই গ্রামের বিভেদাঙ্ক সিবি ওয়াই। এখানে অবশ্যই সিগমা ওয়াই দিতে হবে এবং ওয়াই বার দিতে হবে, ঠিক আছে। যেহেতু ওয়াই গ্রাম, সিগমা হচ্ছে 9, ওয়াই বার হচ্ছে 186 ইন্টু 100, গুণ করলে দেখো কত হয়, গুণ করে ভাগ করলে হয় 4.84%। তো দেখো আমরা এক্স গ্রামের বিভেদাঙ্ক বের করলাম, আবার ওয়াই গ্রামের বিভেদাঙ্কটা বের করলাম। আমাদের হচ্ছে কোন গ্রামের আয়ের পার্থক্য বেশি। বিভেদাঙ্ক মানেই হচ্ছে পার্থক্যের হার বের করি আমরা। বিভেদাঙ্ক দ্বারা কি বুঝি? পার্থক্যের হারটা বুঝি আমরা, ব্যবধানের হারটা বুঝি, পার্থক্যের হারটা বুঝি। কোন গ্রামের আয়ের পার্থক্য বেশি, কোন গ্রামের আয় সামঞ্জস্যপূর্ণ, এই প্রশ্নগুলো যদি করে তাহলে আমরা বিভেদাঙ্কের সাহায্যে অ্যান্সার করি। যার বিভেদাঙ্কের মান কম তার আয়ের পার্থক্য কম হবে, সামঞ্জস্যপূর্ণ হবে। বিভেদাঙ্ক দ্বারা আমরা পার্থক্যের হারটা বুঝি। সো বিভেদাঙ্ক যার কম সেটা পার্থক্য কম, ব্যবধান কম, আর যেটা ব্যবধান কম সেটা হয় সামঞ্জস্যপূর্ণ, ওইটাই হয় গ্রহণযোগ্য। তাহলে প্রশ্ন যদি করে কোন গ্রামের আয়ের পার্থক্য বেশি, আমরা দেখবো যেখানে বিভেদাঙ্কের মান বেশি সেখানে আয়ের পার্থক্য বেশি। তাহলে এক্স গ্রামের বিভেদাঙ্কের মান বেশি, আয়ের পার্থক্য বেশি। যদি বলতো কোন গ্রামের আয়ের পার্থক্য কম, আমরা বলতাম ওয়াই গ্রামের আয়ের পার্থক্য কম। কোন গ্রামের আয় সামঞ্জস্যপূর্ণ, আমরা ওয়াই গ্রামের আয়টাকে সামঞ্জস্যপূর্ণ বলতাম, কারণ ওয়াই গ্রামের সিবিটা বেশি। কোন গ্রামের আয় পার্থক্য সামঞ্জস্যপূর্ণ নয়, কোন গ্রামের আয় সামঞ্জস্যপূর্ণ নয়, তখন আমরা এটাতে যেতাম। অর্থাৎ সিবি বেশি হলেই সেটা সামঞ্জস্যপূর্ণ নয়, পার্থক্য বেশি, ব্যবধান বেশি। আর সিবি কম হলেই পার্থক্য কম, ব্যবধান কম, সামঞ্জস্যপূর্ণ। তাহলে আমাদের বলছে পার্থক্য বেশি, তাহলে অবশ্যই আমরা এক্স গ্রামেরটা বলবো। সিদ্ধান্ত নিয়ে নেব, যেহেতু এক্স গ্রামের আয়ের পার্থক্য ওয়াই গ্রাম হতে বেশি, যেহেতু এক্স গ্রামের আয়ের পার্থক্য ওয়াই গ্রাম হতে বেশি, সেহেতু আয়ের পার্থক্য না, যেহেতু এক্স গ্রামের বিভেদাঙ্ক লিখবো আমরা, যেহেতু এক্স গ্রামের বিভেদাঙ্ক ওয়াই গ্রামের, যেহেতু এক্স গ্রামের বিভেদাঙ্ক ওয়াই গ্রামের যেহেতু এক্স গ্রামের বিভেদাঙ্ক ওয়াই গ্রামের বিভেদাঙ্ক হতে বেশি, যেহেতু এক্স গ্রামের বিভেদাঙ্ক ওয়াই গ্রামের বিভেদাঙ্ক হতে বেশি, সেহেতু এক্স গ্রামের আয়ের পার্থক্য বেশি। ঠিক আছে। যদি বলতো কোন গ্রামের সামঞ্জস্যপূর্ণ, তখন আমরা লিখে দিতাম যেহেতু এক্স গ্রাম থেকে ওয়াই গ্রামের বিভেদাঙ্ক কম, সেহেতু ওয়াই গ্রামের হচ্ছে বেশি সামঞ্জস্যপূর্ণ। এইভাবে আমরা এবার করে নিব। খতে যাই, গ্রাম এক্স ওয়াই সংযুক্ত পরিমিত ব্যবধান আমাদের কাছে জানতে চাইছে। সংযুক্ত পরিমিত ব্যবধানের জন্য আগে আমাকে সংযুক্ত গড়টা নির্ণয় করতে হবে। সংযুক্ত পরিমিত ব্যবধানের জন্য আগে সংযুক্ত গড়টা বের করে নিতে হবে। আমরা লিখতে পারি যে আমরা জানি সংযুক্ত, এখানে এক্স আর ওয়াই যেহেতু দিছে, তাহলে আমরা সংযুক্ত পরিমিত ব্যবধানের জন্য অবশ্যই তোমাকে আগে সংযুক্ত গড়টা বের করতে হবে। তো আগে সংযুক্ত গড়টা বের করে নেই। এক্ষেত্রে গ্রাম এক্স ও ওয়াই এর সংযুক্ত
গড়, এক্ষেত্রে গ্রাম এক্স ওয়াই এর সংযুক্ত গড়। সংযুক্ত গড়কে আমরা এক্স বার সি দ্বারা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে কানেক্ট এক্স বার সি। আর ফর্মুলাটা হচ্ছে এক্স গ্রামের ক্ষেত্রে এন এক্স, আর হচ্ছে সংযুক্ত গড় তো সরি এন এক্স, আর হচ্ছে এক্স বার প্লাস এন ওয়াই, আর হচ্ছে ওয়াই বার, আর নিচে হবে এন এক্স প্লাস এন ওয়াই। তাহলে এন এক্স এক্স বার, এন এক্স হচ্ছে 600, আর এক্স বার হচ্ছে 175, এন ওয়াই 500, ওয়াই বার হচ্ছে 186। তাহলে হচ্ছে 600 আর হচ্ছে 500, যদি আমরা হিসেব করি কত আসে, 600 আর 500 হচ্ছে 1100, আর উপর হচ্ছে 600 ইন্টু 175, একবার করে ফেলে, হ্যাঁ 600 ইন্টু 175 প্লাস 500 ইন্টু 186, 1,98,000, 1,98,000। এটাকে ভাগ করে দিবা তুমি 1100 দিয়ে, 1100 দিয়ে, তাহলে 180। আমার কত পাইছি? 180 পাইছি। আমি আবার বলে নিচ্ছি, সংযুক্ত পরিমিত ব্যবধান বলুক, সংযুক্ত ভেদাঙ্ক বলুক, প্রথমে তোমাকে সংযুক্ত গড়টা বের করে নিতে হবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে ডি ওয়ান যদি থাকতো তাহলে ওয়ান দিতাম, এক্স কিন্তু এক্স দিব, ডিএক্স। ডিএক্স বের করার নিয়ম হচ্ছে এক্স বার থেকে এক্স বার সি যেটা ওটা বাদ দিয়ে দিবা, সংযুক্ত গড়টা বাদ দিয়ে দিবা। ডি ওয়াই বের করার নিয়ম হচ্ছে ওয়াই বার থেকে ডি এক্স বার যেটা সংযুক্ত গড় এটা বের করবো। এখানে কিন্তু কেউ আবার ওয়াই বার সি দিও না, কারণ সংযুক্ত গড় টোটালটাকে আমি প্রকাশ করছি এক্স বার দ্বারা। সংযুক্ত গড়টাকে প্রকাশ করা হচ্ছে এক্স বার দ্বারা। ধরো ডিএক্স হচ্ছে এক্স বার মাইনাস এক্স বার সি, আর ডিওয়াই হচ্ছে ওয়াই বার মাইনাস এক্স বার সি। এটা কিন্তু সংযুক্ত গড়, এক্স হোক আর ওয়াই হোক উভয় ক্ষেত্রেই এটা সংযুক্ত গড়। তাহলে এক্স থেকে আমি এক্স বার বাদ দিব, এক্স বার সি বাদ দিব। এক্স বার হচ্ছে 175, আর এখান থেকে এক্স বার সি বাদ দিবা, এক্স বার সি এবার তো পাইছি আমরা 180, সমান হচ্ছে মাইনাসের 5। আর ডি ওয়াই বের করার ক্ষেত্রে আমি ওয়াই বার থেকে বাদ দিব, ওয়াই বার হচ্ছে 186, বাদ দেবো 180, তাহলে এখন হচ্ছে 6। ওকে, এ হচ্ছে ডিএক্স ডিওয়াই, এইটা আমাদের লাগে, ঠিক আছে। তাহলে সংযুক্ত যদি তোমাকে কখনো বলে সংযুক্ত পরিমিত ব্যবধান বা সংযুক্ত ভেদাঙ্ক, তোমার প্রথম কাজ সংযুক্ত গড়টা বের করে নেওয়া, যদি সংযুক্ত গড় না দেওয়া থাকে। ওকে, এইবার আমরা সূত্র লিখে দিব যে অতএব গ্রাম এক্স ও ওয়াই এর সংযুক্ত পরিমিত ব্যবধান অতএব গ্রাম এক্স ওয়াই এর সংযুক্ত পরিমিত ব্যবধান সিগমা সি, সংযুক্ত পরিমিত ব্যবধান সূত্র সিগমা সি। আর ফর্মুলাটা হচ্ছে এন এক্স যদি 1 থাকতো তাহলে 1 দিতাম, সিগমা এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই সিগমা ওয়াই স্কোয়ার। 1 থাকলে আমরা এখানে 1 দিতাম, 2 দিতাম, হ্যাঁ 1 2 3 এরকম থাকলে, প্লাস আবার এন এক্স ডিএক্স স্কোয়ার, আর হচ্ছে এন টু ডিএক্স টু স্কোয়ার। এখানে একটা কাজ করতে পারি, যেহেতু ডিএক্স স্কোয়ার বলে দিচ্ছি, তাহলে অতএব ডিএক্স স্কোয়ার আমরা কি করতে পারি, মাইনাসের 5 স্কোয়ার দিলে সেটা 25 পাই আমরা, হ্যাঁ একবার লিখে নিতে পারি, তোমরা খাতার পাশে একবার লিখে নিও। অতএব ডিওয়াই স্কোয়ার ওইটা বের করে নিলাম, 6 স্কোয়ার 6 36, একবার হয়ে গেল এটা, হ্যাঁ। তো তোমরা ডিএক্স বের করার সাথে সাথে ডিএক্স স্কোয়ারটা ডিওয়াই স্কোয়ারটা বের করে নিও। আর নিচে হবে এখানে এন এক্স প্লাস এন ওয়াই। ওকে, তাহলে এন এক্স সিগমা স্কোয়ার এক্স, এন এক্স বের করো, এন এক্স হচ্ছে 600 ইন্টু সিগমা স্কোয়ারের মান হচ্ছে 100 প্লাস এন ওয়াই, এন হচ্ছে 500 আর সিগমা স্কোয়ার হচ্ছে 81।
81 প্লাস প্লাস nx 600 আর হচ্ছে dx স্কয়ার 25 প্লাস ny ny হবে এটা y এখানে y হবে, তাহলে 500 আর dy স্কয়ার হচ্ছে 36 আর নিচে হচ্ছে nx 600 আর হচ্ছে 500। হ্যাঁ, আমরা কি করলাম, মান বসালাম nx সিগমা স্কয়ার ny সিগমা স্কয়ার nx dx স্কয়ার ny dy স্কয়ার, nx সিগমা স্কয়ার মান বসালাম, ny সিগমা স্কয়ার y এর মান বসালাম, ওকে, nx 600 আর dx 25 536, ওকে। এবার তুমি হিসাবটা করো। হ্যাঁ, উপরে হিসাবটা একবার করে ফেলতে পারো। কিভাবে? 600 × 100 প্লাস 500 × 81 প্লাস 600 × 25 প্লাস 500 × 36, তাহলে 1,33,500 আর হচ্ছে 1100। আমি যদি এটাকে ভাগ করি 1100 দিয়ে, 121.36 একে আমরা রুট করে নিব 11.02। এই হচ্ছে তোমার গ্রাম এক্স ওয়াই এর সংযুক্ত পরিমিত ব্যবধান। যদি কখনো সংযুক্ত ভেদাঙ্ক বলে তাহলে আমরা কি করবো, এখানে স্কোয়ার দিয়ে দিব, রুটটা বাতিল করে দিব, উত্তর হয়ে যাবে এই অংশটুকু। আমরা এইভাবে সংযুক্ত পরিমিত ব্যবধান ভেদাঙ্ক নির্ণয় করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর ক্লাসটা হয়তো তোমাদের অনেক ভালো লাগছে। যদি আমার ক্লাস ভালো লাগে তোমরা অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।